এখন আর কি করার, এখন দেখা গেছে কোনো রাস্তাই তো নাই। চলো দুজনে কোথাও দূরে পলায়া যাই। হ্যাঁ, আমি বাধ্য হব নিজের জীবন নিজে শেষ করতে। দেখো দেখো, তুমি পাগলামি করো না, প্লিজ প্লিজ। তুমি বলো কোথায় যেতে হবে আমার, বলো, আমি যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তোমার বলতে হবে না, বুঝছি। আমি আমি পার্কের সামনে যাইতেছি, তুমি আসো, ঠিক আছে? আসো, তুমি এখানে আছি আমি, আসো। আর সাদিয়া, তুমি বোঝার চেষ্টা করো। তুমি বুঝতে পারছো না কেন? তোমার দেখো, তোমার বাবারা তো বলছি, তোমার বাবারা পাঠাই দিলাম, তোমার বাবার লগে কথা বলতে। তোমার বাবা তার অপমান করে পাঠাই দিল। কি করুন বলো তো? আমি না, আমি এদিকে যেতে পারতেছি না, আমি ওইদিকে যেতে পারতেছি। কি করবো এখন কও? বুঝো না কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে মানে? তুমি না একদিন খুব বলেছিলে যে আমার তোমার ভালোবাসা সত্যি, সত্য কোনোদিনও হার মানে না। তাহলে তুমি কেন হার মানলা? দেখো, আমি তো হার মানি নাই। তুমি যতটুকু ভালোবাসো আমি তার চেয়ে তোমার বেশি ভালোবাসি। কিন্তু দেখো তো, আমার বাবার পাঠাইলাম তোমার বাবার কাছে, ও কি অপমান করে পাঠাই দিল। এখন কি করবো আমি, তুমি বলো। কিন্তু আমার কাছে কোনো রাস্তা নাই। রাস্তা নাই বললে তো হবো না। আমরা যদি দুইজনে মাঝপথে হাত ছাইড়া দেই, তাহলে রাস্তা কিরম করে বেরোবো? আর দুইজন একলগে থাকলে কোনো না কোনো উপায় হবই। আল্লাহ আমাদের কিছু না পথ দেখাবো। দেখো, আল্লাহ তো রাস্তা বাইর করবোই, কিন্তু দেখো তোমার বাবা তো কোনো বলে মানতাছে না। আর মানবে ভাই কি করে? আমরা তো গরিব মানুষ। দেখো, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না, যদিও যাই আমার লাজ যাবো। কি করতে হচ্ছ তুমি এগুলা? আচ্ছা বাদ দাও এগুলা, চলো ক্যান্টিনে যাই, চলো। আল্লাহ একটা না একটা রাস্তা বাইর করবোই, চলো। না সাগর, আমি এখন কোথাও যেতে পারবো না। আমার বাড়িতে এখন খুব চাপ দিছে আমাকে, ঘরের থেকে বাড়িতে দেয় না। আমি কিরম করে আইলাম? এরকম করলে হবো? তুমি না খাই যাবা? তুমি তো বোধহয় কিছু খাওয়া নাই। না না, খাইছি। ঠিক আছে, চলো রাস্তা আগা দিয়ে আসো তাহলে। না ওগুলো পান বানাও তো। আর কাজে যায়, কামে যাই যায়, খালি ঘুরে আহি কি করে কি করবো কত? হ্যাঁ, কাম তো নাই। ওই রবি, ছোট লোকের বাচ্চা, তোরে আমি কি বলছিলাম যে আমার মেয়ের থেকে তোর ছেলেকে দূরে রাখতে। রহিমা, একটা চেয়ার এনে দাও তো। ফেসবুক সেটা তুই করিস নাই। তুই আরো উল্টা তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লাগাই দিছস। এখানে তো বসতে আসি নাই। গরিবের বাচ্চা, গরিব। আরে এই কথাটা তুই কেমন করে বলস? তোর বাড়ির থেকে আসার পরে আমার ছেলেকে আমি যতটুকু পারি আমি শাসন করছি। ওর নিজের মুখে বলছে যে তোর মেয়ের নাম কোনো দিনও নিব না। কি তুই শাসন করছস না তোর বেটা রাস করা দিছস? আজকে আমি নিজের চোখে দেখে আসলাম পাড়াকে দুজনে কথা বলতেছে, যার ফলে আজকে তোর বাড়িতে আমার আসা। আর যদি ব্যবস্থা আমার হাতে নিতে হয়, তোর ছেলেরে খুঁজে পাবি না। আর শুনে রাখ, তোরও কিন্তু দেড় ছাড়া হতে হবে, কথাটা মাথায় রাখিস। শালা ফকিন্নির বাচ্চা। কি কি কয়া গেল? তোমার আদরের বন্ধু বাড়িতে এসে ধমকি দিয়া গেল। আরে চুপ করে থাক। তোর জন্য এই ছেলে গেলে আমার ছেলে এরম হয়েছে, নাহলে কোনোদিন এরম হইতো না। সেদিনকে অপমান করছে আমারে, আজকেও বাড়িতে এসে অপমান করে গেল। ডাক তোর ছেলেকে। সাগর, 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 ও মা, ডাকতেছো? শুন, আয় আজকে তোর জন্য মানুষের বাড়ির উপরে এসে হুমকি দিয়া যায়। কেন, কি হয়েছে? কি হয়েছে? আয় তুই শুন। এদিকে আয়। তুই বলে আবার আজকে ওই মেয়ের সাথে দেখা করতে গেছিলি। সেদিনকে তোর থমতন বুঝাইলাম। আজকেও তোর জন্য আজকে ওরা মেয়ের বাবা, সাদিয়ার বাবা ঘরে আইছিল, আজকে হুমকি দিয়ে গেছে। এইসব তুই কি আরম্ভ করছস বাবা? ক তুই কেন গেছিল ওই মেয়ের সাথে দেখা করার জন্য? কিন্তু কেন গেছিলাম শুনো। মেয়েটা আমার বারবার ফোন করতেছিল। ফোন করার পরে 4বার ফোন করছে, আমি রিসিভ করি নাই ফোনটা। তো একবার ফোন রিসিভ করার পরে আমার বলতেছে, তুমি যদি আমার না নেও হয়তো আমি আত্মহত্যা করবো। এখন আমি উপায় না পেয়ে গেছিলাম বাবা মেয়েটার বুঝাইতে, যাতে সে আমার ভুলে যায় আর তার বাবার দেখা মতো ছেলের লগে যাতে বিয়ে বসে। হয়তো ইয়ারই মধ্যে সাদিয়ার বাপ দেখে ফেলছে। শুনলা সাগরের মা? আমি যাই গাও ধুই গা বাবা, আমি গাও ধুই গা। আজকে আমরা গরিব, যার ফলে আজকে আমার এই বাড়িতে এসে শাসায় থেকে গেল।
ওর মেয়েরও তো ভুল আছে। হ্যাঁ, আমার ছেলেটা যে বললো এই কথাগুলো তো সত্য কথাই বললো, হ্যাঁ। কিন্তু ওর মেয়ের ভুলগুলো ওর চোখে পড়ে না। না না ও শুধু খালি আমার ছেলের পিছনে ওই লাগছে, কারণ আমরা গরিব, হ্যাঁ, বুঝছো? হুম। যাও তো এগুলা বাদ দাও, কি হ্যাঁ, হবো বসেন, দেখা ভাত যায়, বাইরে ভাত নিয়ে নিয়ে আসো, আসি। খুব খুব বসেন। খিদা লাগছে, দেখা যাবো পরে কি হয়। হ্যালো, হ্যালো, কই আছো? আমি তো বাড়িতে আছি। ও, বাড়িতে আছো? হ্যাঁ, যেরকম পরিস্থিতি হয়ে গেল তখন তো খুব বলেছিলে আমার দায়িত্ব নিবা। দেখো আমি দায়িত্ব তো নিয়েছিলাম ঠিক, কিন্তু ওইটা পুরো করতে পারলাম না। আমি নিজে দুঃখিত তোমার কাছে, কারণ আমি ভাবছিলাম যে বাবার বন্ধু তাহলে কি যেন মেনে নিবে। তাহলে তোমার কথার কি দাম হলো হ্যাঁ আমার কাছে? দেখো তোমার বাবা আমার বাবাকে যেভাবে অপমান করে বাড়ি থেকে তাড়াই দিল, এখন কোন আমি তোমার হাতটা তোমার বাবার কাছে চাবো বলো তো? এখন আর কি করার, এখন দেখা যাচ্ছে কোনো রাস্তাই তো নাই। চলো দুইজনে কোথাও দূরে পলায়া যাই। পালিয়ে যাবো? হ্যাঁ, কখন? 2টার দিকে কোন জায়গায় আসবা তাহলে তুমি? বাস স্ট্যান্ডে। ও তাহলে ঠিক আছে, কালকে তুমি 2টার দিকে তাহলে বাস স্ট্যান্ডে আইসো। আচ্ছা ঠিক আছে, আমি যাবো এখন। ঠিক আছে। রাখি। কি বলছিস তুই? তুই পালিয়ে যাবি? হ্যাঁ? ওগো শুনছো? এখানে এসো। কি হয়েছে? তোমার মেয়ে কি বলতেছে জানো? কি বলতেছে? ও নাকি পালিয়ে যাবে ওই ভিখারির সাগরের সাথে। মান সম্মান তো আমার ধুলাই মিশে দিয়েছো। হ্যাঁ, বাবা আমি তোমাকে একটা কথা বলে রাখছি, আমি অন্য ছেলেকে বিয়ে করব না, আমি সাগরকে বিয়ে করব, না হলে আমি অন্য ছেলে কাউকে বিয়ে করব না। তাই তুমি এক কাম করো, ওর ঘরে রেখে তালা মেরে রাখো, আমি ছেলেটাকে দেখতেছি। না না, আজকে ছেলের কাছে যেতে হবে না। আমি লুকিয়ে লুকিয়ে শুনছি ও নাকি কালকে 2টা বাজার বাস স্ট্যান্ডে যাবে, ওরা নাকি লগ হয়ে ওখান থেকে পালিয়ে যাবে, কালকে ধরবে। দেখি কেমন করে পালিয়ে যায়। ঠিক আছে, ওর বন্ধু করে রাখো। ও তো যাবো না, যাবো আমি। গরিবের বাচ্চা, দেখাইতে মজা, আমি মানুষটা কি জিনিস। বাবা তুমি জানো বাবা পালিয়ে যাবি না? হুম, আজকে থেকে তোর বাইরে যাওয়ার সব বন্ধ। মা, মা, দরজা খোলো মা, বাবা দরজা খোলো মা। The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. Please try again later. আরে কি হয়েছে তোমার? আমার পেছনে গুন্ডা পড়েছে। কি খালি পাইছো কেন? তোমার ব্যাগ কই? আমি বেশি কিছু নিতে পারি না। কেন কি হয়েছিল? আমাকে মা ঘরে দরজা বন্ধ করে রেখেছিল। আমি কোনো রমজানা দিয়ে বলে কখন থেকে ফোন করতেছি, আমি ফোন করতে তো পাগলা হয়ে গেলাম গো। তোমার ফোনই লাগে না মোবাইলে। আমার মোবাইলে মায়ের রাইখা দিছে। চলো তাহলে এখন দেরি করে আপনার সময় নষ্ট করে লাভ নেই, চলো। এটা রফিক কাকুর ছেলে না? রফিক কাকুর ছেলে তো, যাই কাকাকে খবরটা দিয়ে আসি। কাকা কাকা, আপনার ছেলে সাগরকে জামাল কাকুর লোকে মারতাছে। কোথায়? ওই পশ্চিম পাড়ার ওই দিকে। আপনার বাচ্চা এক ধরনের চাল ধরছে।
আমি আগে বলতাম যে আমার মেয়ের থেকে তোর ছেলে শুরু রাখ, কিন্তু তুই তো আমার ছোটকালের বন্ধু রে জামাল, তুই আমার ছেলেকে ছেড়ে দে। তুই আমার ছেলেকে ছেড়ে দে জামাল। আমি কথা দিলাম জামাল, আমি আমার ছেলেকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাবো রে জামাল। তুই আমার ছেলেকে ধান ভিক্ষা দে জামাল। ঠিক আছে, তুই যদি ধান ভিক্ষা চাস, একটা শর্ত আমি দিতে পারি। তোর এই শহর ছেড়ে অন্য কোনো জায়গা যেতে হবে এক্ষুনি। আমি তাই যাবো রে জামাল, বন্ধু আমার, আমি তাই যাবো। উঠ বাবা, ঠাকুর বাবা, ঠাকুর যা, এক্ষুনি যা এই শহর ছেড়ে। চল বাবা, আমরা যা, যা, এই গ্রাম কাজ করতে ছেড়ে হবে। অন্য কোথাও চলে যাই রে বাবা। ওই, যা। চল বাবা, চল আমরা অন্য কোথাও চলে যাই রে বাবা। রহিমা, কোথায় তুমি? ওই বদমাইশ আমার বন্ধু জামাল, ও এরকম করলো আমার ছেলেটাকে। চলো রহিমা, আমরা অন্য কোথাও চলে যাই। এই জায়গায় থাকলে ওই সালিম জামাল আমার ছেলেকে শেষ করে বলবো। চলো আমরা অন্য কোথাও চলে যাই, চলো অন্য কোথাও চলে যাই। চলো চল বাবা, আমি তোকে নিয়ে অন্য কোথাও চলে যাবো। বাবা, এখানে তুই বল। আরো পানি দাও। বাবা সাগর, সাগর উঠ বাবা, সাগর জামাল, তুই আমার ছেলেকে এই অবস্থাটা করলি রে জামাল। তুই আমার তো ছোট কালের বন্ধু ছিলি রে জামাল। রহিমা, তুমি বস্তু গুলো গুটাও, আমরা চলো এখান থেকে চলে যাই। বাবা সাগর, তুই অল্প এখানে সুস্থ হয়ে ভয় বাবা। রহিমা, তুমি বস্তু গুলা গুটাও, এই যে এইগুলা নাও রহিমা। চলো আল্লাহ রাস্তা মাফ করে দিও। চল বাবা, রহিমা চলো, ধরো, ধরো। চল বাবা চল। রহিমা, আমরা তো ধরো যে আজকে 2-3 দিন হলো ওই জায়গায় আসা করছি। তো এদিকে ছেলেটাও তো অসুস্থ, বেলেগের ঘরে শোয়াই রাখছো। তাহলে এইভাবে কয়দিন আর বসে থাকি? তারপর আমিও রাস্তায় বাইরে কাজ কাম করে আসি, ছেলেটারও চিকিৎসা করা লাগবে, বড় তো খাওয়া দাওয়া করা লাগবো, বাজার ঘাট করতে লাগবো। তাহলে তুমি থাকো, আমি কাজে যাই। হ্যাঁ, রাস্তায় বেড়া দেহ দেখে এরা কাজ টাজ পাও নাকি, কাজ করা লাগবো, ব্যবস্থা করা না, খানা যদি পেট আছে ছেলেকে চেষ্টা করা লাগবো, যা তালি দেহ
ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি যাই। হ্যাঁ আর ছেলেটারে ওই ঘরে যে শোয়া রাখো, হ্যাঁ, হ্যাঁ। ওই ঘর থেকে নেই, ঘরে রাখা অল্প ওষুধপাতি আছে না, ওগুলো অল্প খাওয়াই হ্যাঁ, হ্যাঁ? ঠিক আছে তাহলে আমি যাই, হ্যাঁ? হ্যাঁ তাহলে যাও যাও, দেখো। না, ভালো ভালো যাইও দাও, গামছাটা দাও। অচেনা শহর সেরকম করে রাস্তাঘাট আর তুমি কোনো দেখে- চিন্তা করো না, তুমি হ্যাঁ, ছেলেটারে ঠিক আছে। ওষুধপাতি খাওয়াও, হ্যাঁ, আমি যাই, হ্যাঁ? ঠিক আছে তাহলে থাকো, যাই। যাও। চাচা, আসসালামু আলাইকুম। চাচা, আপনার কাছে তো আমি বুঝলাম, আপনার বলে অনেকগুলো ভ্যান গাড়ি আছে, একটা ভ্যান যদি আমাকে দিতেন তাহলে অথবা আমি ভাড়া টাড়া মারতাম। আমি আপনার ঘরে এই জায়গায় নতুন আইছি, দয়া করে একটা ভ্যান আমাকে দেন, আমি ভ্যান চালাই। একটা জ্ঞান আছে আমার, তোমার তো ভালো কাজ চিনি না, দিন 100 করে টাকা, ঠিক আছে, 100 করে টাকা দিন। আমি 100 টাকা করে ডেলি দিয়ে যাবো। তাহলে তোমার নামটা কম, তবে নামটা দিন। আমার নাম চাচা রবি। রবি, হ্যাঁ, তাহলে নামটা রেখা রাখি। হ্যাঁ, দেখে ভাই। ব্যাংকের তো ক্যাপ্টেই আছে। ঠিক আছে। ঠিক আছে। তাহলে হারান, তুমি তাহলে ওই যে না ভ্যানটা তুমি দেখা যাবে, আমার ভুটানে আছে, ভ্যানটা দেখা দিন, হ্যাঁ? ঠিক আছে, আপনি আসছেন, আমার। এই যে ভ্যান আছে এখানে, ভালো করে তোলো মা, ঠিক আছে, দিনকার কিছু দিন দিয়ে দিবা, ঠিক আছে। চাচা, হ্যাঁ, আমার এই কাগজগুলো দিয়েছেন তো আমার ওই ভিতরে? ঠিক আছে। যাই হোক, আমার ভালো হইলো, সকাল সকাল যাত্রাটা ভালো হইলো। সাবধানে সাবধানে উঠাও, সাবধানে উঠাও, ধরো একজন একজন ধরো। ডক্টর নতুন তো, জানো তো। ধরো। ট্যাক্সি যাবে নাকি? আচ্ছা কই যাবেন? লোয়ার আসাম হসপিটাল। আচ্ছা ঠিক আছে, বসুন। ঠিক আছে। চলেন দাদা। দেখছো যেটা লিকো পার হেন্দা করবা মনটা ভালো লাগবে। আর যত কিছু দেখাও না কেমনি আমার কিছুতে এগুলো মন শান্তি হবো না। আমার শ্বশুরে বললোই যে তুমি এইভাবে ঘুম সময় থাকো, এইভাবে কিন্তু আর ঘুম সময় থাকা যাবে না, ওই জন্যই কিন্তু তোমাকে নিয়ে আসলাম। এই বঙ্গাইগাঁও পুরা সিটিটা পুরা তোমার ঘুরে ঘুরে দেখো, দেখো কত সুন্দর, ওই দেখো। আরে সাদি এখানে, দেখ সাগর, তোকে এই সাদি একদিন বলেছিল যে তোমাকে ছাড়া কাউকে আমি বিয়ে করব না। আর এই সাদিয়া আজকে তোরই গাড়িতে বসে তার স্বামীকে নিয়ে পুরো শহর ঘুরে বেড়াচ্ছে। আর দেখ, তুই এক পাগল, যার জন্য তুই কেরাম ছাড়া হলি, নিজের বাপটাকেও হারালি। আর কি আর করার, গরিবের কপালে এরকমই হয়। ও সুখী তো আমি সুখী। ভাই টার্নিংটা নিয়ে রেখে দিবে, হ্যাঁ ঠিক আছে, টার্নিংটা নিয়ে রেখে হবো। হ্যাঁ রাইট রাইট। ঠিক আছে, নামেন।
পেয়ে গেছি, বাড়ি পেয়ে গেছি, টেনশন নাই। আচ্ছা ভাই, কত টাকা হলো ভাড়া? 780 টাকা। সাগর তুমি? তুমি চিনতে পারো নাকি? তিনি মানে এই সেই সাগর। আরে কি বলো, এই সাগরের কথাই এতদিন বলছো? আসেন এদিকে, আসেন। সাগর তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি? আমি ভালো আছি। আঙ্কেল আন্টি কিরকম আছে? মা তো ঘরে আছে, কিন্তু বাবা এই দুনিয়ার বেঁচে নেই। কেন, কি হয়েছে আঙ্কেলের? কি ছিল মানে, যখন তোমার বাবা আমাদের গ্রাম থেকে দাঁড়ায় দিল, তখন আমার তো ওইরকম অবস্থা ভালো ছিল না। তবে বাবা স্পেনে কাজে গেছিল। আসো, এসব বাদ দাও। তুমি সুখে আছো তো? তোমার সুখে আমার সুখ। যাই হোক ভাই, আপনার যে কপাল রে ভাই। কেন ভাই? কেন সাজের মতন একটা মেয়ে আপনি পাইছেন? আরে ভাই, আপনি যেরকম ভাবতেছেন এরকম না। আপনি কি ভাবতেছেন আমার স্বামী স্ত্রী? না ভাই, এটা আমার শালী। আমার শালীটার মন খারাপ দেখে আমি তাকে নিয়ে আসলাম আমার শ্বশুর বাড়ির থেকে, যেখানে থাকলে হলো মনটা ভালো হবে। সাগর সাগর করতে করতে ভাত পানি কিচ্ছু খানা। আপনি যে সেই সাগর, কপালটা তো ভাই আপনার ভালো ভাই, যে আপনার পায়ে যাবো এরকম হঠাৎ। আচ্ছা ভাই দেখেন, একটা কথা কি জানেন, আমি জীবনে ভাবি নাই যে সাদিয়া আমার এত ভালোবাসে, 6টা বছর আমার জন্য অপেক্ষা করে আছে। আরে বাবা বাদ দেন, চলে রাখুন। আমাদের এখন আবার নতুন জীবন শুরু। চলেন 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 চলেন। হ্যালো বন্ধুরা, এভাবেই সাগর ও সাদিয়ার ভালোবাসার মিলন হলো। আর সত্যকারের ভালোবাসা কোনোদিনও টাকার কাছে হার মানে না। এই বাস্তবটি তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, আপনারা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমাদের পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও আসিতেছে শীঘ্রই, তো দেখতে পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।